এমন সময় বেলালের কানে আওয়াজ, নবী নাই। বেলাল আজান ফেলে দৌড়ায়, এরে বেলাল আজান কি দিবি না? বলে যে নবীর জন্য আজান দিতাম, ওই নবী যদি না থাকে আমি বেলাল আজান দিয়া আর কি করব? নবীজির আরেকজন আসে, খেজুরের বাগানে পানি দেয়, কানে আওয়াজ, মুহাম্মদ দুনিয়াতে নাই। রশি বালতি ফালাইয়া হাত উঁচু করে বলে, রে আল্লাহ, এই চোখ সংরক্ষণ করে রেখেছিলাম রে আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য। তোমার ওই নবী যদি না থাকে, ওই চোখ আমার লাগবে না আল্লাহ, তুমি আমার চোখ দুইটা উঠায়া নাও। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা পাগলের মতো দৌড়ায়, আর যাকে সামনে পায় ডাক দিয়ে বলে, রে সাহাবা, আমার বাবার কি খবর? আমার বাবাই কই? কেননা মেয়েরা বাবার জন্য বড় পাগল। ফাতেমা যাকেই দেখে তাকেই বলে, আমার বাবাই কই? আসলে নবীজি শহীদ হন নাই। নবীজির চেহারার মতো একজন সাহাবী, ওই সাহাবী শহীদ হওয়ার পরে কাফের ঘোষণা দিয়েছে। নবীজির এই খবর শোনা মাত্রই নবীজির একজন জালিলুল কদর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন যুদ্ধ হয় সেই দিন নবীজির থেকে ছুটি নেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিবাহ। নবী ছুটি দিয়ে দিলেন। নবী বললেন, তোমার যুদ্ধে আসা লাগবে না, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। হানজালা যখন শেষ রাত্রিতে গোসল করতে উঠবেন, তখন হঠাৎ করে আওয়াজ, আমার নবী নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী আমার, তরবারিটা হাতে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, রে স্বামী আমার, বিবাহের প্রথম রাত্রি আপনি আমাকে রেখে কোথায় যান? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, দুনিয়াতে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ চায় তো কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমাদের দেখা হবে। আল্লাহ কোরআনে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে করা দরকার। তিনি তোমাদেরকে তার দ্বীনের জন্য মনোনীত করেছেন এবং তোমাদের প্রতি কোনো বৈরাগ্য রাখেন নাই। তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে আঁকড়ে ধরো। তিনি তোমাদের পূর্বে নাম রেখেছিলেন মুসলিম। এখনো, মানে এখন বলতে বর্তমানে যে কোরআন আছে সেই কোরআনের কথা বলা হয়েছে। লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস, যাতে করে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় এবং তোমরা অন্যান্যদের জন্য সাক্ষী হও। এরপরে বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নামাজের কথা আল্লাহ বললেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহ তাআলাকে মজবুত ঘরে আঁকড়ে ভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই উত্তম অভিভাবক আমার আল্লাহ রাব্বুল আলামিন।
কুরআনে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ দেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ দেন, মুহাম্মদ আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন সূর্য হেলার পর থেকে রাত্র পর্যন্ত। ওয়া কুরআনাল ফাজরি, ফজরের নামাজে কুরআন তেলাওয়াতে সচেষ্ট থাকতে বললেন, কারণ ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে থাকে। আল্লাহ নামাজের কথা বললেন, ফজরের কথা আলাদা কেন বললেন? কারণ মানুষ ফজরের সময় ঘুমায়া থাকে, ফজরের অনেক ফজিলত, এই জন্য আমার আল্লাহ আলাদা করে কোরআনে ফজরের কথা বললেন। ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীজিকে জানায় দিলেন, ওয়াকিমিস সালাহ তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তের নামাজকে আমার আল্লাহ কায়েম করতে বললেন। কোন দুই নামাজ রে মুমিন? মুফাসসিরিন কিরাম তাফসীর গ্রন্থে লেখেন, এক পাশের নামাজ হচ্ছে ফজরের সালাত, আরেক পাশের নামাজ হচ্ছে আসরের নামাজ। আল্লাহ এর আগে বললেন ফজরের নামাজের কথা, এরপরে বললেন আসরের নামাজ। আসরের নামাজের অনেক গুরুত্ব। ভারতের জমিনে আজও দাঁড়িয়ে আছে যার নামে কুতুব মিনার। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল। মৃত্যুর আগে যখন বুঝতে পারলেন দুনিয়াতে আর মনে হয় বেশি দিন বাঁচবেন না, খাদেমকে ডেকে বললেন, না খাদেম, আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে দুইটা ওসিয়ত ভালো করে শুনে নে রে খাদেম, গড়াই গন্ডাই পালন করবি, কোনো বেহেলা করবি না। খাদেম ডেকে বললে, হযরত কি দুই শর্ত আমাকে বলেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও খাদেম, আমি আর মনে হয় বেশি দিন বাঁচব না, তবে মৃত্যুর আগে দুইটা ওসিয়ত। এক নাম্বার, আমি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি জানাজা পড়াইয়া দাফন করে দিবি, দেরি করবি না। কয় নাম্বার? এক নাম্বার। জি হযরত, বুঝলাম, পরের কথা বলেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খাদেম, আমি কুতুবউদ্দিনের ইন্তেকাল যখন হয়ে যাবে, হিন্দুস্তানের বড় বড় আলেম আমার জানাজা নামাজ পড়ানোর জন্য আসবে, তবে সাবধান, আমি কুতুবউদ্দিনের জানাজা যেমন তেমন আলেম না পড়াই। আমি কুতুবউদ্দিনের জানাজা নামাজ যে পড়াবে তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? এক নাম্বার, ও খাদেম, এক নাম্বার গুণ, যেই বান্দা জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই,
চিন্তা করা যায়? খাদেম ডেকে বললেন হযরত, তারপরে বলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার ডেকে বললেন রে খাদেম, 2 নাম্বার শর্ত হলো যে বান্দা জীবনে কোনোদিন এই 2 চোখ দিয়া বেগানার দিকে তাকাই নাই। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? 3 নাম্বার, এ খাদেম, যেই বান্দা জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 4 নাম্বার শর্ত কি হযরত? কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে রে খাদেম, 4 নাম্বার ওসিয়ত হলো যেই বান্দা কোনোদিন আসর নামাজের আগে আরো যে 4 রাকাত সুন্নত আছে, ওই সুন্নত জীবনে যার কোনোদিন ছুটে নাই। এরে মাদারীপুরে মুমিনের যুবক, তাদেরও জীবন আর আমাদেরও জীবন, তারাও তো রক্তে মাংসে করা মানুষ, ঠিক কিনা? নাকি তারা ফেরেশতা? তারাও রক্তে মাংসে করা মানুষ। কিভাবে সম্ভব? জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে তাকাই নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল। হিন্দুস্তানের বড় বড় আলেম সমাবেত হয়ে গেল। আল্লাহর বড় একজন ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছে। হিন্দুস্তানের বড় বড় আলেম জানাজা পড়ার জন্য মাঠে সমবেত হয়ে গেল। আল্লাহর ওলি চলে গেলেন, শেষ বিদায় জানাজার জন্য মানুষ মাঠের মধ্যে সমবেত হয়ে গেল। এমন সময় খাদেম এলান করে দিলেন, ও হিন্দুস্তানের জনসমুদ্র ওলামায়ে কেরাম, আমার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে 4টা ওসিয়ত করে গিয়েছিলেন, 4টা শর্ত। 2টা ওসিয়ত করে গিয়েছিলেন মৃত্যুর পরে যেন তাড়াতাড়ি জানাজা নামাজ পড়ে দাফন করে দেই, এই জন্য গোসল করে আপনাদের সামনে হাজির করলাম। 2 নাম্বার ওসিয়ত ছিল তাড়াতাড়ি জানাজা দাফন করে দিব, তবে এমন ব্যক্তি জানাজা নামাজ পড়াবে যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা শর্ত দিছিলেন? কয়টা? খাদেম ডেকে বললেন, 4 গুণওয়ালা ব্যক্তি যিনি আছেন সামনে এসে জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দেন। খাদেম একে একে ঘোষণা করলেন, কে আছো? 4 গুণওয়ালা ব্যক্তি সামনে আসেন, জানাজার নামাজ পড়াইয়া তাড়াতাড়ি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দাফন করে দেন। 1 নাম্বার শর্ত, জীবনে যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নাম্বার শর্ত, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে তাকাই নাই। 3 নাম্বার শর্ত, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 4 নাম্বার শর্ত, আসরের আগে 4 রাকাত সুন্নাত জীবনে কোনোদিন ছুটে নাই। এরকম ব্যক্তি পাওয়া কি সম্ভব? ময়দান পুরা ঠান্ডা হয়ে গেছে। একজন আরেকজনের সাথে কানা ঘুষা করতে লাগলো। এমন ব্যক্তি কি এখনো দুনিয়াতে আছেন? কেউ সামনে আগাই না। অনেকক্ষণ হয়ে গেল। এবার কুতুবউদ্দিনের খাদেম ডাক দিয়া বলে, রে আলেম সমাজ, অবশ্যই তো এখানে একজন আছেন, না হইলে তো কুতুবউদ্দিন এমনিতেই বলে যান নাই
কুতুবউদ্দিন আর কষ্ট দিয়েন না, তাড়াতাড়ি সামনে আইসা জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দেন। ও মাদারীপুরের মানুষ, ও খামারপাড়ার যুবক, ভালো করে শুনে নেন, সেই ব্যক্তিকে ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে যার নাম লেখা হয় তিনি আর কেউ না, তৎকালীন যুগের বাদশাহ শামসুদ্দিন ইলতুৎমিশ রাহমাতুল্লাহি আলাইহি। কিভাবে সম্ভব? একদিকে দেশ পরিচালনা করে আরেকদিকে জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, একদিকে দেশ পরিচালনা করে আরেকদিকে জীবনে কোনোদিন দুই চোখ দিয়া বেগানার দিকে তাকাই নাই। একদিকে দেশ পরিচালনা করেন, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করেন, আরেকদিকে আসরের আগে 4 রাকাত সুন্নাত জীবনে যার কোনোদিন ছুটে নাই। এরে মুমিন, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কথা জানিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ নবীজিকে বলেন, আপনার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব নাযিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। এবং নামাজের কথা বললেন, নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখন যদি আপনি বলেন, হুজুর নামাজ তো অনেক জনে পড়ে, সুদ খায়, ঘুষ খায়, বুঝতে হবে তার নামাজের মতো হয় না, ঠিক কি না? নামাজ যদি নামাজের মতো হইয়া যায়, বান্দাকে আর কিছু বলা লাগবে না, এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এক বাদশাহ তার মেয়েকে বিবাহ দিবে, তো বাদশাহ এলান করে দিছে যে ভালো ছেলে কোথায় পাই। সাধারণত দেখা যায় বিয়ের আগে সবাই মাশাআল্লাহ মসজিদে এসে নামাজ পড়ে, বিয়ের পর আর কোনো খবর নাই। তো এলান করলে তো একটা বিপদ, দেখা যাবে বাদশার মেয়ে বিয়ে করার জন্য সবাই মসজিদের সামনে কাতারে এসে সিরিয়াল ধরছে, ঠিক না? তো উজির পরামর্শ দিছে, বাদশা সাহেব ভালো ছেলে খুঁজেন। হ্যাঁ বলো, একটা পরামর্শ দাও। বলতেছে, এক কাজ করেন, আগামীকাল সকালে অথবা আগামী কয়েকটা দিন আমরা মসজিদে দেখি তাকায় তাকায় যে ফজরের সময় এই শীতের মধ্যে, কোন শীতের মধ্যে কোন যুবকটা সামনে আইসা ফজরের নামাজটা তেলাওয়াত করে। এই দিক থেকে পিছন থেকে একটা চোর এই কথাটা শুনছে যে বাদশার মেয়ে বিয়ে দিবে, কার কাছে বিয়ে দিবে? যে ফজরের নামাজে সামনে কাতারে এসে মুসল্লি হবে, ইমামের পিছনে বরাবর দাঁড়ায় নামাজ পড়বে, তার কাছে মেয়ে বিয়ে দিবে। বাদশাহ আবার উজিরকে বলছে, ঠিক আছে আগামীকাল ফজরের সময় গিয়া তুমি মসজিদে দেখবা কে নামাজ পড়ে। তো এভাবেই চলতেছে। এভাবে চলতে চলতে সেই চোর তো মানে বাদশার মেয়ে কে আর পায়? যদি একটু দেখে এমপি মন্ত্রীর মেয়ে অথবা কোনো ব্যবসায়ীর মেয়ে বিয়ে করার জন্য তো সিরিয়াল লেগে যায়, ওয়ারিশ সূত্রে সম্পত্তি সব তো আমার নামে, কাজবাজ করা লাগবে না। এখন যুবকরা তো একটু অলস টাইপের, ঠিক কিনা? তো উজির দেখতেছে ধারাবাহিক ভাবে নামাজ পড়তেছে, বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ আপনার মেয়ের জন্য একদম সুন্দর এক পাত্র পাইছি। তাই নাকি? বলে হ্যাঁ, ডাক দাও। যুবক তোমার বাড়ি কোথায়? বাদশাহ আমার বাড়ি তো অমুক জায়গায়, গরিব মানুষ। পরে বলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব? জি না বাদশাহ, আমি বিয়ে করবো না। কেন? চোর কি বলে শুনেন।
চোর বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি যখন আপনার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলছিলেন, আমি আপনার রাজপ্রাসাদের এক কর্নার থেকে শুনছিলাম। আমি মনে মনে ভাবছিলাম আপনার মেয়েকে বিবাহ করব, সুখ শান্তিতে আমার পুরো জীবনটাই কাটিয়ে দিব। এই শুনে আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকলাম। আমি যখন টানা এতদিন নামাজ পড়লাম, আমি আল্লাহ তাআলার নামাজের মতো এত পেয়ে গেছি, আপনার মেয়ের আর দরকার নাই, আমি আমার আল্লাহরে নিয়ে আসি। নামাজ যদি একমাত্র আল্লাহর জন্য হয় রে মুমিন, দিল এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? কোন মুমিন বান্দা যদি বিপদে পড়েন, আল্লাহ কোরআনে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা মুমিন, আমাদের জীবনের দুঃখ কষ্ট আসাটাই স্বাভাবিক। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, কাফিরদের জন্য বালাখানা। সেই হিসেবে মুমিনের জীবনে কষ্ট আসাটাই স্বাভাবিক। কষ্ট যদি আসে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাইতে বললেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে, দুই জিনিসের মাধ্যমে। কই জিনিস? দুই জিনিস বলেন, কই জিনিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ মুমিনদেরকে জানাতেন, গোলাম, মুমিনের জীবনে দুঃখ কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। দুঃখ কষ্ট যদি এসেই যায়, দুই জিনিসের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করবা, সাহায্য প্রার্থনা করবা। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার নামাজ। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আমার আল্লাহ আছেন। এরপর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লামাসজিদুন নুসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আমরা মুসলমান হিসেবে আমাদের নামাজ অতি গুরুত্বপূর্ণ। ইমানের পরে যার অবস্থান তার নাম কি? নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ইকামিস সালাহ। ইমানের পরে কি? নামাজ। নামাজের জন্য পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে সেটাই বললেন। কুবার মসজিদে এমন কিছু লোক রয়েছে, ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কুবার মসজিদে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসেন, আর আমার আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ কোরআনে বললেন, মুমিন যখন নামাজে দাঁড়াও, চেহারা ধৌত করে নাও, হাত ধৌত করে নাও, কোনই পর্যন্ত হাত ধৌত করে নাও, পা ধৌত করে নাও। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইলেন কোন বান্দা যদি ওযু না থাকে ওযু করার জন্য,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি কোনো বান্দা জুনুবি হয় ওই বান্দা যেন পবিত্রতা অর্জন করে, মানে গোসল করে। জুনুবি মানে স্ত্রীর সাথে মেলামেশার পর অথবা আল্লাহ প্রদত্ত মানুষের যে স্বপ্নদোষ হয় তারপরে গোসল করা। এই বিধান শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, গোটা উম্মতের জন্য, এমনকি সাহাবায়ে কেরামদের জন্য ছিল। উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? নবী বললেন, রে বেলাল, বেঈমানে মোকাবেলা করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আমি উহুদের প্রান্তরে যাই। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে যাব। নবী বললেন, বেলাল লাগবে না, তুমি সময় মতো মসজিদে নববীতে আযান দিবা আর আমার জন্য মুসলিমদের জন্য দোয়া করবা, আল্লাহ যেন যুদ্ধে বিজয় দান করেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। নবীজির চেহারার সাথে মিলে এমন একজন সাহাবী, তার নাম মুসআব ইবনে উমাইর। তার নাম কি? মুসআব ইবনে উমাইর। কাফের যুদ্ধ করতে করতে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। বেঈমান ঘোষণা দিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদকে শহীদ করে দিয়েছি। এমন সময় বেলাল মসজিদে নববীতে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো। এমন সময় বেলালের কানে আওয়াজ, নবী নাই। বেলাল আযান ফেলে দৌড়ায়, এরে বেলাল, আযান কি দিবি না? বলে যে নবীর জন্য আযান দিতাম, ওই নবী যদি না থাকে আমি বেলাল আযান দিয়া আর কি করব? নবীজির আরেকজন আসে, খেজুরের বাগানে পানি দেয়, কানে আওয়াজ, মুহাম্মদ দুনিয়াতে নাই। রশি বালতি ফালাইয়া হাত উঁচু করে বলে, রে আল্লাহ, এই চোখ সংরক্ষণ করে রেখেছিলাম রে আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য। তোমার ওই নবী যদি না থাকে ওই চোখ আমার লাগবে না আল্লাহ, তুমি আমার চোখ দুইটা উঠায়া নাও। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা পাগলের মতো দৌড়ায়, আর যাকে সামনে পায় ডাক দিয়ে বলে, রে সাহাবা, আমার বাবার কি খবর? আমার বাবাই কই? কেননা মেয়েরা বাবার জন্য বড় পাগল। ফাতেমা যাকেই দেখে তাকেই বলে, আমার বাবাই কই? আসলে নবীজি শহীদ হন নাই। নবীজির চেহারার মতো একজন সাহাবী, ওই সাহাবী শহীদ হওয়ার পরে কাফের ঘোষণা দিয়েছে। নবীজির এই খবর শোনা মাত্রই নবীজির একজন জালিলুল কদর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন যুদ্ধ হয় সেই দিন নবীজির থেকে ছুটি নেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বিবাহ। নবী ছুটি দিয়ে দিলেন। নবী বললেন, তোমার যুদ্ধে আসা লাগবে না, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। হানজালা যখন শেষ রাত্রিতে গোসল করতে উঠবেন, তখন হঠাৎ করে আওয়াজ, আমার নবী নাই। স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী আমার, তরবারিটা হাতে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, রে স্বামী আমার, বিবাহের প্রথম রাত্রি আপনি আমাকে রেখে কোথায় যান? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, দুনিয়াতে যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ চায় তো কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমাদের দেখা হবে।
এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধের এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দান লাল, সাহাবায়ে কিরামের রক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে বর্ম ছিল, কাফেরদের আঘাতে বর্ম নবীজির মাথায় ঢুকে গিয়ে দাঁত মুবারক শহীদ হয়ে যায়। নবীজির শরীর থেকে রক্ত মুবারক ঝরে যায়। যে নবীর উপর মশা মাছি পড়া হারাম, আজ সেই নবীর শরীর থেকে রক্ত ঝরে। আরে নবীর আশিক সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ওরে সাহাবায়ে কেরাম, তাকায়া দেখেন আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম যখন দেখতেছে অনেকগুলো সাহাবী শহীদ হয়েছে, নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবী আমার যে সাহাবী শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়াই দাফন করে দাও। নবীজি বললেন, যারা শহীদ হয় তাদের আর গোসল দিতে হয় না, তারাই কাপড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, রে ও মালিক, তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে আমার পুরো জীবনটাই আমি তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। নবীজি যখন বললেন, সাহাবা সবাইদেরকে তুমি দাফন করে দাও, গোসল করানো লাগবে না। এমন সময় এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সকলকে আপনি গোসল ছাড়া জানাজা পড়ে দাফন করে দেন, কোনো আপত্তি নাই, তবে আমার স্বামী হানজালার গোসল পড়ায়া দাফন করে দেন। কেন রে মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী। হানজালার যখন গোসল ফরজ হয়, হঠাৎ কানে আওয়াজ, ওদের প্রান্তরে আমার নবী শহীদ হয়েছে। হানজালা গোসল না করেই তরবারি নিয়ে উহুদের ময়দানে আসতে শহীদ হয়ে গেছে। এই জন্য বললাম, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে গোসল দিয়া দাফন করেন, কোনো সমস্যা নাই। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহী রাত্রে তেরে গিয়ে জঙ্গে উহুদে। এরা নবীর আশিক। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, হানজালা কই খুঁজে তার গোসল দিয়া দাও। হঠাৎ গায়েবী আওয়াজ, ইয়া পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা হবে না, হানজালার গোসল জান্নাতি পানি দ্বারা ফেরেশতা দিয়ে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি জুনুবি হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। যদি পানি না পাও নামাজ ছাড়ার কোনো চিন্তা নাই। পানি যদি না পাও তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়ে নাও। ওযু করলেন, এবারে যখন নামাজে দাঁড়াবেন, নামাজে কি মধুর তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সাথে সাথে জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়ায় বলেন আর রহমান আর রহিম,
আল্লাহ সাথে সাথে জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ ব্যক্ত করলো। সুবহানাল্লাহ। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার মর্যাদা ব্যক্ত করেছে। এরপর আপনি বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আপনি নামাজি বলেন, আল্লাহ তোমার সাহায্য করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, কিন্তু বান্দা কাজে বড় দুর্বল। নামাজে আপনি বলেন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু বাংলার জমিনে সোনার বাংলায় দেখা যায় সাহায্য চাওয়ার জন্য, ইবাদত করার জন্য মাজারে গিয়া সেজদা দেয়। আপনি কেমনে আল্লাহকে ছাড়া সেজদা দেন বলেন? আপনি স্বাভাবিক একটা চিন্তা করেন। আপনি একটা কথা বুঝেন আমার, আপনি ধরেন একটা ছেলে বিবাহ করছে, ছেলে দেশের বাইরে চলে গেছে, দিন নাই রাত নাই কষ্ট পরিশ্রম করে 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 বাড়ির জন্য টাকা পাঠায়, সেই টাকা দিয়ে স্ত্রী সন্তান খুব সুখে শান্তিতে চলে। স্বামী টাকা পাঠায়, সেই টাকা দিয়ে স্ত্রী শাড়ি গহনা কিনে আরেক ছেলের সাথে কথা বলে, তার ভাল লাগবে? আপনি যদি এতটুকু বুঝেন, সাধারণ একটু শাড়ি চুরি দেওয়ার কারণে অন্য একটা ছেলের সাথে কথা বললো, অন্য কারোর সাথে কথা বললে আপনার এত কষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বডি স্ট্রাকচারের মধ্যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস দিয়ে রেখেছেন, সেই আল্লাহকে ছাড়া যখন আপনি অন্য কোনো মাখলুকে সিজদা করেন, অন্য কারো সিজদা করেন, কোনো মাজারিকে সিজদা করেন, তখন আমার আল্লাহর কেমন লাগে? আল্লাহ যে আপনারা পানি দেয়, নিঃশ্বাস দেয়, আপনার জন্য বড় শুকরিয়া। এখনো ফিরে আসেন। শিরিক যদি করেন, চারটা ভয়াবহতা। কয়টা? চারটা। এক নাম্বার, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম। শিরিক কি বড়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করুন, সকলে বলুন আমিন। দুই নাম্বার, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনাকে আপনার পূর্ববর্তীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আল্লাহর সাথে শিরিক করেন, যত বড় হাজি গাজি পাজি হন না কেন, যত বড় ইবাদতকারী গুজারকারী বান্দা হন না কেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি আল্লাহর সাথে যদি শিরিক করেন, আপনি যত বড় হাজি হন, যত বড় নামাজি হন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোন বান্দা যদি আমার আল্লাহর সাথে শিরিক করে, বান্দার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যদি অন্য কোনো গুনাহ করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ও মাদারীপুরের মুমিন, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কার জন্য? আপনি যেভাবে নামাজে বলেছেন, আল্লাহ গো
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আর কারোর জন্য না। সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। যে কথাটুকু বললাম অগুছালো ভাবে, ভুল ত্রুটি যেগুলো হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে যেগুলো আমল করার মতো সেগুলো নিয়ে আপনারা বাড়ি থেকে আমল করবেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।